الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم، وأن أفضل الصلاة بعد المفروضة صلاة من الليل. وقال رسول الله صلى الله عليه وسلم: قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء، فقال لهم رسول الله صلى الله عليه وسلم: ما هذا اليوم الذي تصومون؟ فقالوا: هذا يوم عظيم أنجينا الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال النبي صلى الله عليه وسلم: فنحن أحق وأولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুবারক মাস এবং মুবারক দিন, পবিত্র দিন, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গরো আমরারে আওয়ার তৌফিক দান করছেন। সেই আল্লাহর গরের এবং আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের যে এই মাস হইল মুহররমুল হারাম, সম্মানিত একটা মাস। আরবি মাসের প্রথম মাস মুহররম। এই মুহররম মাস হইল সম্মানিত মাস। এই সম্মানিত মাসও কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলো করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামার মধ্যে অনেক সওয়াব দান করেন। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিস পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গনার কয়েকটা দিন, কয়েকটা মাস আছে। 12টা মাস আল্লাহ পাকের কাছে গনার মাস। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। এই 12টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন থেকে শুরু করছেন যেদিন আসমান এবং জমিনটা আল্লাহ পাক সৃষ্টি করছেন। বুঝা গেল এই 12 মাস আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকায়দা, যুলহিজ্জা। এই আরবি 12টা মাস। এই 12টা মাসের মধ্যে 4 হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় 4টা মাস হইল কি এর মধ্যে সম্মানিত মাস। আর এই সম্মানিত 4টা মাসের মধ্যে আল্লাহ পাক হুকুম করছেন যে এই 4 মাসের ভিতরে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ বা রক্তাক্ত করা যাবে না, নিষেধ। এর মধ্যে একটা মাস হল জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান: মিনহা 4 হুরুম। এই 4টা মাস সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম। আর এটা আল্লাহর বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। ও মানুষ সকল,
তোমরা তোমরা নিজের নফসের উপরে তোমরা জুলুম করিও না, নিজের নফসের উপরে তোমরা অত্যাচার করিও না। এর অর্থ হইল কি, এই সম্মানিত মাসগুলোর মধ্যে ইবাদত না করিয়া, রক্তারক্তি করিয়া, ঝগড়াঝাটি করিয়া তোমরা তোমরা নিজের নষ্ট করিও না, ইবাদত থেকে বঞ্চিত করিও না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা, এবং তোমরা একতাবদ্ধভাবে সমবেতভাবে কাফির সকলের মোকাবেলা যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেলাখান নাকি দুনিয়ার সমস্ত কাফির কুফার একতাবদ্ধ হইয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে, ঠিক এভাবে তোমরা কাফির মুশরিকের বিরুদ্ধে একতাবদ্ধ হইয়া সমবেতভাবে তোমরা কাফির এবং মুশরিকের বিরুদ্ধে তোমরা মোকাবেলা করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন যে মুত্তাকি হল কে মুত্তাকি আর কে মুত্তাকি না, কে পরহেজগার এবং কে পরহেজগার না, আল্লাহ অবগত সবকিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। রোজা ফরজের মধ্যে সবচেয়ে উত্তম রোজা হলো কি রমজান শরীফের পরে এই মুহররম মাসের রোজা। ওয়া আন্না আফদালাস সালাতি বা'দাল মাফরুদাতি সালাতুন মিনাল লাইল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফরজ নামাজ ও ফরজের বাদে সবচেয়ে উত্তম নামাজ হলো কি তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজ ও ফরজের বাদে সবচেয়ে উত্তম নামাজ হলো কি তাহাজ্জুদের নামাজ। কারণ দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমো থাকে, তখন যদি আল্লাহর বান্দা এবং বান্দী উঠা আল্লাহর সামনে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে তার এই দোয়া, তার এই নামাজ কখনো নষ্ট হয় না, আল্লাহ পাকে কবুল করিলেন। এই জন্য আমরা চেষ্টা করতাম, ফরজ নামাজ তো সবসময় আমরা পড়ি, এগুলা সারা যাইতো না, যতদিন হায়াত আছে ততদিন ফরজ নামাজ পড়া লাগবে, কিন্তু এর সাথে সবচেয়ে উত্তম নামাজ যেটা নফল নামাজ, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করতাম। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনাত ফরা দিলা, সফর করলা, তখন যখন ইহুদ বলতে এই মুহররম মাসের রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা আল্লাহ তাআলা যে এই যে 10 তারিখ তোমরা রোজা রাখো এর কারণটা কিটা? فقالوا هذا يوم عظيم। ইহুদ নাসারা হতে তারা জবাব দিল যে এই দিনটা অত্যন্ত বড় দিন, এই দিনটা অত্যন্ত বড় দিন, মুবারক দিন, এর লাগি আমরা রোজা রাখি। কারণ আনজাইনাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন মূসা আলাইহিস সালাম এবং তার সাথী বর্গরে আল্লাহ পাকে ফিরআউনের কবল থেকে আল্লাহ পাকে মুক্তি দিছিল, এবং ফিরআউন এবং তার বংশধর আল্লাহ পাকে পানি ডুবাইয়া মারছিল। ওই কারণে ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান। মূসা আলাইহিস সালাম যখন নাকি মুক্তি পাইলা তখন শুকরিয়া দান একটা রোজা রাখছিল, ও কারণে আমরা রোজা রাখি। ফানাহনু নাসুমুহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে তোমরা চেয়ে মূসা আলাইহিস সালাম আমরা অতি নিকটের মানুষ এবং আমরা হক বেশি, যার কারণে আমরা ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিসিয়ামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলা এবং সাহাবায়ে কেরামদের রোজা রাখার নির্দেশ দিলা। এই ঘটনাটা হইছে যখন নাকি রমজান শরীফের মাসের রোজা ফরজ হইছে না, এর আগ পর্যন্ত মুহররমের রোজা ফরজ আছে, আশুরার রোজা ফরজ আছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখছেন এবং সাহাবায়ে কেরামের হুকুম করছেন যে তোমরা রোজা রাখো।
হাদিস শরীফের মধ্যে আছে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত قالت اربع لم تكن يدعهن النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনদিন 4টা খামসার সুন্নাহ সিয়াম আশুরা ওয়াল আশরা আশুরা রোজা 10 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ছাড়ছেন না ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আরবি মাসে 13 14 15 এই তিনটা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ছাড়ছেন না ওয়া রাকাতানি ক্বাবলা আল ফজর এবং ফজরের আগে দুই রাকাত সুন্নাত জীবনে কোনদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছেন না এই যে ছোটখাটো আমলগুলা এই আমলগুলা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা জীবনটা সফল হাদিসের মধ্যে আছে হযরতে কাতাদা ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نصوم البيض 13 و14 و15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখুন এবং সাহাবায়ে কেরামকে হুকুম দেন আইয়ামে বিদের রোজা তোমরা রাখো তিনটা রোজা 13 তারিখ 14 তারিখ 15 তারিখ প্রত্যেক মাসের রাখলে ওই বকিতা ওয়া ক্বালা হুয়া কাহাইয়াতিদ দাহরি তোমরা যদি এই তিনটা রোজা রাখো নফল রোজা তাহলে সারা বছর যেমন তুমি রোজা রাখলে এই সবটা আল্লাহকে আপনারা আমলনামার মধ্যে দিয়ে দেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশুরা রোজা রাখলা এবং সাহাবায়ে কেরাম রোজা রাখার হুকুম করলা তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন قالوا يا رسول الله انه يوم يعظمه اليهود والنصارى আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দিন 10 তারিখ আমরা রোজা রাখলাম এই দিনটা তো ইহুদ আর নাসারা হতে বড় দিন তারা যখন রাখে আমরা কেন রাখতাম فقال النبي صلى الله عليه وسلم فاذا كان العام المقبل ان شاء الله صمنا اليوم التاسع আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ পাক আমারে বাঁচাইয়া রাখে তাহলে শুধু 10 তারিখ না তার সাথে সামঞ্জস্য হইতো না করি আমি 9 তারিখ ইনশাআল্লাহ রোজা রাখব قال فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم আগামী বছর আওয়ার আগে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু হুকুম করিয়া গেছেন হইয়া গেছেন যে শুধু 10 তারিখ নাই 9 তারিখ রোজা আমরা রাখতাম কারণ হইল হাদিস শরীফের মধ্যে আছে সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান তুমি রোজা রাখো 10 তারিখ 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখো তখন আর ইয়াহুদ আর নাসারার সাথে সামঞ্জস্য হইতো না হাদিস শরীফের মধ্যে আছে ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি আশা রাখি আমি যদি এই আশুরা রোজা রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে এক বছরের গুনাহ আল্লাহকে maaf করে দিবেন নফল রোজা আমরা যারা পারি আমরা রাখতাম যারা স্বাস্থ্য গুলায় না রাখলেও কোনো অসুবিধা নাই কিন্তু রাখলে অনেক সওয়াব এক বছরে রোজা সওয়াব পাওয়া যায় এই জন্য হাদিস শরীফের মধ্যে এই হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা এর riwayat قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بصيام يوم عاشوراء ويحثنا عليه ويتعاهدنا عنده আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন এবং রোজা রাখার হুকুম করছেন এবং এটার খুব তাকিদ করছিলেন ফালাম্মা ফুরিদা রমাদান লাম ইয়া'মুরুনা ওয়া লাম ইয়ানহানা আনহু যখন নাকি রমজান শরীফের রোজার ফরজ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল যে এক মাস রোজা রাখা ফরজ তখন থেকে এইটা মনসুখ হয়ে গেছে এটা অতীত হয়ে গেছে কি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন আর হুকুম করছেন না যে তুমি রোজা রাখাও লাগবে। এর বাদ তো কি আশুরা রোজা এটা সুন্নত হয়ে গেছে। রমজান শরীফের রোজা ফরজ হওয়ার বাদে আশুরা রোজা সুন্নত হয়ে গেছে। এই জন্য আমরা রোজা রাখলে রাখতাম একটা 9 তারিখ আর 10 তারিখ। আপনি যদি পারেন না 9 তারিখ রাখা 10 তারিখ রাখো এবং 11 তারিখ রাখবা, বেশিরভাগ উত্তম হইল কি 9 এবং 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেককে তৌফিক দান। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى الخيرات ومنها الصوم عاشوراء يوم الحسنات ونهانا عن المنكرات ومنها ما ابتدعوا فيه من المخترعات صلى الله عليه وعلى آله وأصحابه الذين أقاموا الدين والواجبات منها والمندوبات وابدلوا رسوم الجاهلية المحرمات منها والمكروهات وسلم تسليما كثيرا. أما بعد فقد حان يوم عاشوراء للناس فيه معروفات ومنكرات ظلمات. فمن الأول استحبابان الصوم فيه، فقد قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بصيام يوم عاشوراء ويحثنا عليه ويتعاهدنا عنده، فلما فرض رمضان لم يأمرنا ولم ينهانا عنه ولم يتعاهدنا عنده. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال النبي صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما. وكان عاشوراء يصام قبل رمضان، فلما نزل رمضان كان من شاء صام ومن شاء افطر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فإني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله. ألا خير الكلام كلام الله وخير الهدي وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من أطاع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فقد غوى. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أمطر شابيب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان، خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذي النورين وعلي المرتضى وعلى سيد شباب أهل الجنة الإمامين الهمامين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما سيدة النساء فاطمة الزهراء وعلى عميه المكرمين بين الناس أبي عمارة الحمزة وأبي الفضل العباس رضوان الله تعالى عليهم أجمعين. أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. اللهم أيد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
فاذكروني أذكركم واشكروني ولا تكفرون أقيموا صفوفكم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا صفوفكم رحمكم الله. Stand and please. Mehrabani kalian bersih sufur sudah haruka. Allahu Akbar. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.